এই ভিডিওটা একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে রেকর্ড করা হচ্ছে এবং এই ভিডিওটা রেকর্ড হচ্ছে স্মার্টফোনের ক্যামেরায়। এখন দেখেন স্মার্টফোনের ক্যামেরায় কত সুন্দর লাগতেছে, যেটা কিনা একটা প্রফেশনাল ক্যামেরাও লাগতো না। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার স্মার্টফোনের ক্যামেরা দিয়ে এইরকম লাইটিং অ্যাচিভ করবেন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা ভালো ভিডিও এটা মূলত তিনটা জিনিসের উপর নির্ভর করে। ম্যাক্সিমাম মানুষের মতো এটা দুইটা, বাট আমার মতো আরেকটা জিনিস আছে যেটা আমি লাস্টে বলবো। বাট প্রথম দুইটা হচ্ছে অডিও এবং একটা হচ্ছে ভিডিও কোয়ালিটি। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আপনি একটা এভারেজ লেভেলের ভিডিও দেখবেন যদি ওইটার অডিও ভালো হয়, কিন্তু একটা ভিডিওর কোয়ালিটি প্রোডাকশন লেভেলের কিন্তু ওইটার অডিও ভালো না, এই ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটাকে স্কিপ করে দিবে। আপনি যদি বাজেটের মধ্যে মাইক্রোফোন নিতে চান তাহলে বয়া বিওয়াই M1টা দেখতে পারেন। তবে আপনি যদি স্টার্ট করতে চান এবং এখন চিন্তা করেন আমি মাইক্রোফোনে ইনভেস্ট করব না, সেক্ষেত্রে আপনি এআই দিয়ে ইনহ্যান্স করতে পারবেন, যেটার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা ওইটা দেখে নিতে পারেন। এবার দ্বিতীয় পয়েন্টে আসা যাক, সেটা হচ্ছে লাইট। এখন আপনারা দেখতেছেন শুধুমাত্র আমার রুমের লাইটটা জ্বলতেছে এবং কোনো লাইটিং নেই, এর জন্য ভিডিওটা এমন লাগতেছে। তো আপনি যদি লাইটিং সেট আপ করতে চান, সবার আগে আপনার যেটা করতে হবে, আপনার রুমের লাইট অফ করে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আই থিংক আপনারা কিছুই দেখতে পাচ্ছেন না। সো আপনারা সব লাইট এভাবে অফ করে নেবেন। এবার আমি যদি আমার কি লাইটটা ওপেন করি, আমার মেইন লাইট। এখন আপনারা দেখতেছেন যে আমি একটা বড় লাইট অন করেছি, যেটা হচ্ছে আমার মেইন লাইট। এইটা আপনারা অ্যারাউন্ড 45 ডিগ্রি কোণে রাখতে বলে সবাই। সেটা হচ্ছে আপনার এই হাত বরাবর এভাবে রাখবেন, বাট আপনার চেষ্টা করবেন লাইটটা একটু উপরের দিক থেকে দিয়ে এইভাবে একটু আপনার দিকে এভাবে ফোকাস দিবে। আর আমি এখানে একটা সফট বক্স ইউজ করতেছি। এটা হচ্ছে সফট বক্সের মধ্যে আমি একটা এনার্জি বাল্ব অ্যাটাচ করে আমি সফট বক্সের লাইট বানিয়ে নিয়েছি। বাট আমি প্রথম দিকে ডিআইওয়াই যেগুলো আছে ওগুলো ইউজ করতাম। আপনারা চাইলে ওগুলো ইউজ করতে পারেন, বাট ওইগুলাতে একটু প্রবলেম আছে, যেটা আর কি ম্যানেজ করা একটু টাফ হয়ে যায়। তাই এইটা ইউজ করতেছি। এটা মূলত আমার ভাইয়ের, আমি এটা ইউজ করি আমার ভিডিওর জন্য। আর এখন কোনো ধরনের লাইট ইউজ করতেছি না, জাস্ট একটা লাইটে কেমন আসতেছে এটা আপনারা দেখেন। আর একটা জিনিস লক্ষ্য করবেন যে এই লাইটটা ইউজ করার পর আমার এই সাইডটা, অর্থাৎ এই পাশের এইটা একদম কালো টাইপের হয়ে গেছে, মানে এখানে শ্যাডো ভরে গিয়েছে। এইটা ফিল করার জন্য এখানে মূলত রিম লাইট ইউজ করা হয়। সাধারণত এইখান থেকে এই বরাবর একই রিম লাইটটা ইউজ করা হয়, বাট আমি চেষ্টা করি যে আমার পেছন থেকে রিম লাইটটা ইউজ করতে। এটা আমার এই সাইডটা মানে এজ এবং এই পাশটাও হালকা একটু কভার করে দেয়। সো আমি আপনাদের ওইটা ওপেন করে দেখাই যে এই দুইটার কম্বিনেশনে কেমন দেখা যায়। এখন আপনারা দেখতেছেন যে আমার এই লাইটটা অন করে দিয়েছি। এখন এই লাইটটার কম্বিনেশনে মানে এইখানে যে মেইন লাইট এইটা আর এইটার কম্বিনেশনে এরকম একটা পিকচার আপনারা মানে এরকম একটা কোয়ালিটি আপনারা পাবেন। এবার থাকে প্র্যাকটিক্যাল লাইট অথবা ব্যাক লাইট। আপনারা দেখবেন ব্যাকে অনেক সময় অনেক ধরনের লাইট ইউজ করে, রং-বেরঙের লাইট। এখানে আমি ইউজ করি আমার মনিটর অথবা আমার পিসিটা ইউজ করি। আমি হচ্ছে এইটাকে প্র্যাকটিক্যাল লাইট হিসাবে ইউজ করি, অথবা যেটা হচ্ছে আপনারা দেখতেছেন মনিটর, এইটা আমি এইভাবে জ্বালিয়ে রাখি। তাহলে একটা ভালো ফিল আসে ব্যাক এন্ডে। এখন আমি আমার ব্যাকের এই লাইটটা জ্বালাচ্ছি। এই হলো আমার কমপ্লিট লাইটিং সেটআপ। আপনারা আশা করি একটা কমপ্লিট ধারণা পেয়েছেন যে মিনিমাম ভাবে আপনারা কিভাবে লাইটিং সেটআপ কমপ্লিট করতে পারবেন। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে হচ্ছে আপনি যখন ভিডিও রেকর্ড করবেন, তখন আপনার যে অটো ফোকাস আছে ফোনের, ওইটা আপনারা লক করে দিবেন। এক্ষেত্রে হবে কি আপনার যে ফোকাস বা আপনার হচ্ছে এক্সপোজার, এটা আপ অ্যান্ড ডাউন হবে না। মানে আপনার লাইট হঠাৎ করে বেড়ে যাবে না, হঠাৎ করে কমে যাবে না। ওইটা হইলে আপনার লাইটিং কন্ডিশনে মানে লাইটিং যে সেটআপ ওইটাতে প্রবলেম হবে। আর এই সেটআপটা একটু এনহান্স করে নিতে হবে হচ্ছে এডিটিং প্যানেলে। এইটা আপনারা যদি জানতে চান তাহলে ওইটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও দেব, কারণ একটু কমপ্লিকেটেড জিনিস ওইটা। আমি মূলত ক্যাপকাটেই কালার গ্রেডিং করি, মানে কালার গ্রেড করি। সো আপনারা চাইলে ওইটাও আমি আপনাদের একটু দেখা দিতে পারি। বাট এখন এই যে সেটআপটা, এটা আপনারা প্রথম সেটআপের সাথে অথবা ক্যামেরার সেটআপের সাথে কম্পেয়ার করলে একটা হিউজ ডিফারেন্ট আই থিংক এখনই দেখতে পাচ্ছেন। মূলত আপনি ক্যামেরা দিয়ে ভিডিও করছেন অথবা মোবাইল দিয়ে ভিডিও করছেন, এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনি কিভাবে ইউজ করছেন। আপনার ফোনটা যদি একটু ভালো হয় তাহলে আমার মতে আপনার লাইটিং এ ইনভেস্ট করা উচিত। তারপরে আপনার অবশ্যই সাউন্ডে ইনভেস্ট করা উচিত। দেখেন আপনি কিন্তু বয়া বিওয়াই M1 টা দিয়ে খুবই ভালো লেভেলের আউটপুট পাবেন। এটা আমি কিছুদিন পর আবার নেব। আমি ২ টা নিয়েছিলাম, ২ টাই নষ্ট হয়ে গেছে। সো ওইটা নিলে আপনাদের ওইটার সম্পর্কে একটা রিভিউ দেব। বাট আপনারা এভাবে স্টার্ট করতে পারেন। কারণ আপনি যদি এই বেসিকটা না জানেন তাহলে আমি অনেককেই দেখেছি যারা ক্যামেরা ইউজ করে এবং লাইটিং সেটআপ আছে, কিন্তু তারা বেসিক লাইটিং সেটআপ সম্পর্কে জানে না, যার কারণে তাদের ভিডিও প্রফেশনাল দেখায় না। আরেকটা জিনিস হচ্ছে অনেকে এই সফট বক্স বা লাইটিংটা এভাবে সামনে থেকে দেয়। এভাবে দিলে হয় কি একদম আপনার পেছনটাও লাইট আপ হয়ে যায়, যার কারণে ভিডিওটা অনেক ফ্ল্যাট দেখা যায়। তো আপনারা চেষ্টা করবেন এমনভাবে দিতে, মানে এই কোণা বরাবর দিলে তাহলে আপনার সাবজেক্টটা লাইট আপ হবে, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে অত একটা লাইট পড়বে না। যার ফলে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে অন্যান্য লাইট দিয়ে আপনার হচ্ছে কমপ্লিট ভিডিওটা অনেক ভালোভাবে বানিয়ে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম। আর আপনি যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন